সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি মোনা, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। এই সেপ্টেম্বর মাস নাগাদ আমরা গিয়েছিলাম গ্র্যান্ড মস্ক। তো চলো সেখানেই আজকে তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই। আর এটা আমার তো সেকেন্ড টাইম যাওয়া গ্র্যান্ড মস্ক। আগেও একবার আমি গিয়েছিলাম যখন 2019-এ আমি প্রথমবার আবুধাবি আসি। আর আমাদের বাড়ির খুবই কাছে, মানে আমরা যেখানে থাকি ওখান থেকে খুবই সামনে। এই দেখো, দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি। আর একটু আগে আসলে হয়তো ভালো হতো। আর এই সময়টা বেশ গরমও থাকে, তাই এর আগে আর বেরোনো সম্ভব হলো না। চলো আরও একবার যাওয়া যাক গ্র্যান্ড মস্কে তোমাদেরকে সাথে নিয়ে। আর হ্যাঁ, এই মস্কটার নাম হলো শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক। তো ভীষণই সুন্দর, সেটা তো তোমরাও এক্সপিরিয়েন্স করবে আমার সাথে। চলো যাওয়া যাক ভেতরে। আর একটু দেরি হয়েছে ঠিকই, কিন্তু এই পড়ন্ত বেলায় আশা করি ভীষণই সুন্দর লাগবে পুরো মস্কটা দেখতে। কিন্তু আসলে এতটাই বিশাল এলাকা জুড়ে যতক্ষণে আমরা ভেতরে ঢুকবো আমার মনে হচ্ছে কিন্তু সন্ধে নেমে যাবে। তো দেখা যাক কি হয়। আর এই মসজিদটা 1994 সাল থেকে 2007 সাল অবধি তৈরি হয়েছিল, মানে এতটা সময় ধরে তৈরি হয়েছিল। এবং 2007-এরই ডিসেম্বর মাসে এই মসজিদটার উদ্বোধন হয়েছিল। আর বিশাল এলাকা জুড়ে মসজিদটা, হ্যাঁ তাই তো নাম গ্র্যান্ড, বুঝতেই পারছো। চলো অনেকটাই চলে এসেছি আমরা, খালি ঘুরেই যাচ্ছি, মনে হচ্ছে পৌঁছে গেছি, কিন্তু এন্ট্রির কাছে আর পৌঁছতেই পারছি না, এতটাই বিশাল। কতটা এলাকা ধরে দেখো, আমরা তখন থেকে শুধু ঘুরেই যাচ্ছি। মানে আমরা এখন আছি ক্যাবে, তো আমার এখন মনে হচ্ছে আমাদের নামবার সময় হয়ে গেছে। আর হ্যাঁ দেখো, দেখতে দেখতে আমরা এন্ট্রি গেটের কাছে পৌঁছে গেছি। 6 নম্বর গেট। বৌদি বলে আমরা 6 নম্বর গেট দিয়ে ঢুকলাম, দিয়ে এবারে আমরা নামলাম। তারপরে বৌদি আর কি বলবে, তারপরে গেস্ট অ্যাপিয়ারেন্স আজকে। তারপরে ওখানে বলতে হবে, এখানে এই দুজন লোক দাঁড়িয়ে ছিল গ্রিন জামা পরে। ওরা বললো হ্যাঁ ওয়েদারটা একটু, এই সূর্যটা ডুববে ডুববে। তো দেখতেই পাচ্ছ, দেখতেই না শুনতেই পেলে যে যখন তুমি একটু আধটু ভিডিও করবে, ব্লগ বানাবে, তোমার বন্ধু বান্ধবরা তোমার সাথে কি ধরনের মজা করতে পারে, সেটার জন্যই কিন্তু আমি ওদের ভয়েসটা ইনট্যাক্ট রাখলাম। তো চলো চলে এসেছি আমরা একদম ভেতরে। আর হ্যাঁ হ্যাঁ, আমরা ওই 7 জনের টিম, মানে আলিশাকে নিয়ে 7 জনের টিমই এসছি আমরা, যারা একসাথে দুবাই গিয়েছিলাম। তো চলো, খুব মনে পড়ছে যখন বছর 3-4 আগে আমি প্রথমবার এখানে আসি, জানো তো এই জায়গাটা একদম ফাঁকা ছিল। আমি এটাই ওদেরকে বলছি যে এত কিছু ছিলই না। আর এখন তো পুরো এখানে আন্ডারগ্রাউন্ডে পুরো একটা শপিং মল হয়ে গেছে। তো চলো, এখন সময় হয়ে গেছে আমাদের অ্যাক্সেস পাসগুলো নিয়ে নেওয়ার। এখানে আসার কোনো এন্ট্রি ফি নেই ঠিকই, কিন্তু একটা করে অ্যাক্সেস পাস কিন্তু আমাদেরকে নিয়ে নিতে হবে। আর অর্ঘ্যটা আনতে গেছে, আর আলিশাও গেছে সাথে। এই দেখো নিয়ে চলে এসেছে এই 7 জনের 7টা অ্যাক্সেস পাস। তো চলো এরপর যাওয়া যাক। এখান থেকে অনেকটাই হেঁটে আমাদেরকে এখন যেতে হবে মূল যেখানে মসজিদটা, ওই জায়গাটাতে। আর বুঝতেই পারছো, যেহেতু এটা একটা ধর্মীয় স্থান, পোশাকের ব্যাপারে কিন্তু অল্প কিছু কড়াকড়ি অবশ্যই আছে। একদম স্বচ্ছ পোশাক বা খোলামেলা কোনো পোশাক পরে এখানে কিন্তু আসা একদমই যাবে না। তো ছেলে মেয়ে উভয়কেই কিন্তু একদম ফুল কাভার্ড পোশাক পরেই আসতে হবে। আর মেয়েদের দেখো, একদম মাথাটাকে ভালো করে অবশ্যই এইভাবে ঢেকে নিতে হবে একদম, যতক্ষণ আমরা মসজিদের ভেতরে থাকবো। একদম মাথা থেকে কাপড় যেন না পড়ে যায়। আর মস্কে আসার জন্য কি কি ড্রেস কোড হতে পারে তার একটা এখানে ছবি দেওয়া আছে।
আর যদি কেউ যে কোনো ধরনের পোশাক পরেই চলে আসে তাহলেও অসুবিধা নেই। ভেতরে প্রচুর প্রচুর দোকান আছে যেখান থেকে স্কার্ফ বা আবায়া, যেটাকে ওই বুরখার মতো একটা জিনিস, তো সব কিছু এখানে কিন্তু ইজিলি অ্যাভেলেবেল। আর এখন তো এগুলো কিনতেই হবে এখানে আসার জন্য, কিন্তু আগে মানে বিফোর কোভিড এরকমই ছিল যে যদি এখানে মনে হতো যে কারো ফুল কাভার্ড পোশাক নেই, তো এখান থেকে কিন্তু একটা করে ড্রেস দেওয়া হতো যেটা একদম হুডেড, আর সেটা হলে সব কাজই একসাথে হয়ে যেত। তো সেটা কিন্তু শুনছি যে কোভিডের পরে আর দেওয়া হয় না। আর আমি এই ব্যাপারটা একটু আধটু জানতাম বলে তো আমি বাড়ি থেকে একদম একটা শ্রাগ নিয়ে চলে এসেছি, যেটা দেখো একদম ফুল কাভার। তো আলিসাও এখানে একটু একটু হাঁটছে, কিন্তু কতক্ষণ ও এতটা অ্যাক্টিভ থাকবে বুঝতে পারছি না, কারণ আজ ও সারা দুপুর ঘুমোয়নি। ওই দুবাই মলে যে কাণ্ড হয়েছিল আমার তো মনে হচ্ছে ও আর একটু পরেই ঘুমিয়ে পড়বে। তো দেখতে দেখতে অনেকটাই আমরা চলে এসেছি, আর এদিকে দেখো সন্ধেও নেমে গেছে। আর প্রথমেই তো তোমাদেরকে বললাম যে এই মসজিদটার নাম শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক, আর এই নামটা নেওয়া হয়েছে ইউএইর যিনি ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন তার নাম অনুসারে, তার স্মৃতিতেই এই মসজিদটা তৈরি করা হয়েছে, এবং ওনার পুরো নাম ছিল শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান। তো সেই থেকেই এই মসজিদটার নাম শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক। তো চলো, দেখতে দেখতে আমরা অনেকটাই চলে এসেছি। আর ওই দেখো দূরে যে মেন রোডটা দেখা যাচ্ছে, ওটার উপর দিয়ে তো আমরা অনেক জায়গায় যাই যখন আমরা কিনা পাশে গ্র্যান্ড মস্ক দেখতে দেখতে যাই, কিন্তু আজকে গ্র্যান্ড মস্ক থেকে ওই রাস্তাটা দেখা যাচ্ছে। তো অনেকটাখানি ঘুরে কিন্তু পুরো মসজিদের কাছে আসতে হয়। তো রাস্তা থেকে দেখে মনে হয় এই তো রাস্তার প্রায় ওপরেই মসজিদটা, তা কিন্তু একেবারেই নয়। এন্ট্রিটা এমনই জায়গায় যে অনেকটা ঘুর পথে তারপরে আসতে হয়। তো দেখো চলে এসেছি, এত সুন্দর লাগছে এই বিকেলের, মানে ঠিক বিকেল সন্ধে এই আলোটাতে মসজিদটাকে দেখতে অপরূপ লাগছে দেখতে। তো চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। আর একটা কথা বলে রাখি, এইখান থেকে মসজিদটা শুরু হলো, আর মসজিদটা এতটাই বিশাল, ঘুরে দেখতে কিন্তু বেশ অনেকখানি সময় লাগবে। তাই তো বিশ্বের যে বৃহত্তম মসজিদগুলো আছে তার মধ্যে কিন্তু এটা অন্যতম। চলো তাহলে ভেতরে যাওয়া যাক। আর এত সুন্দর কারুকাজ দেখে বেশ অবাক হতে হয়। আর এমন সময় আমরা এসেছি ঠিক সন্ধেটা হয়, তো এখন দেখো নামাজেরও কিন্তু সময় হয়ে গেছে। এত ভালো লাগছে এই পরিবেশটা, মনে হচ্ছে এখানে বেশ অনেকক্ষণ আমরা কাটিয়ে ফেলবো।
তো হ্যাঁ, এখানে এসে একটা আলাদাই এক্সপিরিয়েন্স হলো। আমরা তো এখানে আসি, এরকম তো নামাজ আমাদের কানে আসেই, কিন্তু মসজিদে আছি আর সেটা একটা আলাদাই অনুভূতি হলো আজকে। তো চলো বাকিটা ঘুরে দেখি। আর পুরো মসজিদটাতে জানো তো 42টা মতো গম্বুজ আর 1000টারও বেশি কলাম আছে। আর দেখো এই যে কলামগুলো দেখতে পাচ্ছি একই রকমভাবে, দেখো মনে হচ্ছে এক একটা আরেকটার প্রতিচ্ছবি। আর এখানকার তো কারুকাজ সে তো তোমরা দেখতেই পাচ্ছ, এত সুন্দর, এত নিখুঁত, সে তো দেখে একদম অবাক হতে হয়। চলো আরও অনেকটা এগিয়ে চলে এসেছি। আর এখানে জানো তো 24 ক্যারেট সোনার ঝাড়বাতি আছে। আর আরও একটা অবাক করা জিনিস আছে, চলো আরেকটু এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। শুধু কারুকাজটা দেখো, চারিদিকের এত সুন্দর। না না, প্লাস্টিক না, ওখানে মার্বেল লেখাই ছিল। না এটা মার্বেল, এটা প্লাস্টিক। এইটা, হ্যাঁ এটা প্লাস্টিক। দেখো উপরটা, হ্যাঁ। আর এখন যারা যারা আমার ভিডিও দেখছো, তারা যদি কেউ এই মসজিদে এসে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাও, জেনে ভালো লাগবে। আর দেখো অনেক অনেক জায়গা তোমরা দেখতেই পাচ্ছ ঘেরা আছে, যেটা জনসাধারণের জন্য খোলা এই মুহূর্তে নেই। কিন্তু আমি বহু ভিডিও বা শর্ট ভিডিও, রিলস এগুলোতে দেখেছি। আমার মনে হয় বছরের বিশেষ বিশেষ কিছু দিনে বা বিশেষ কোনো মানুষ আসলে এটা কিন্তু খুলে দেওয়া হয়। তো চলো, যেটুকু জনসাধারণের জন্য খোলা আছে সেটুকুও কিন্তু কম নয়, একদম চোখ ধাঁধিয়ে যাওয়ার মতোই। আর তোমাদেরকে তো একটু আগে বললাম, চলো একটা দারুণ অবাক করা জিনিস দেখাবো তোমাদেরকে। এই ঝাড়বাতিটা তো দেখতেই পাচ্ছ। আর প্রায় সারা বছরই কিন্তু এইখানে পর্যটকদের বেশ ভিড় থাকে। বহু মানুষ যখন আবুধাবি বা দুবাই বা ইউএই ভিজিটে আসেন, তারা কিন্তু এই পবিত্র স্থানটিকে একদম বাদ দেন না। আর এদিকে একটা ঘড়ি, হ্যাঁ এটা তো মনে হচ্ছে ঘড়ি। এখানে আমার বোধহয়, আমার যেটুকু আইডিয়া হচ্ছে, এটা ওই নামাজের বিভিন্ন টাইমিংগুলো দেওয়া আছে এখানে। এটা দেখে ওটাই আমার মনে হচ্ছে। তো চলো আরেকটু এগিয়ে যাই। এই যে দেখাচ্ছি এখন, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই পুরো যে কার্পেটটা এখানে বেছানো আছে, এই পুরোটা হাতে বোনা। হ্যাঁ, হাতে বোনা পুরোটা। বিশাল এলাকা জুড়ে যতদূর চোখ যাচ্ছে দেখো কার্পেটটা আছে, তো পুরোটা হাতে বোনা, ভীষণই অবাক করার মতো। আর ঝাড়বাতিগুলো তো শোনার আগেই বললাম। আর এই কার্পেটটা জানো তো এতই বিশাল, এটা তৈরি হতে প্রায় নাকি 2 বছর মতো সময় লেগেছিল। আর এটাই হলো এই মসজিদের মেন প্রেয়ার হল। তো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এটা ভিডিও ছোট করার খাতিরে অনেকটা আমি কেটে ছেটে বাদ দিয়ে দিয়েছি, যাতে নাহলে ভিডিওটা আরও লম্বা হয়ে যাচ্ছিল। তো আমরা দেখো একদম বাইরে চলে এসেছি। আর বেশ কিছুক্ষণ আগে আলিশাও জানো তো ঘুমিয়ে পড়েছে।
আমার এখানের বন্ধুরা, মানে এখান থেকে যারা আমার ভিডিও দেখছো, যারা এখনও গ্র্যান্ড মস্ক আসোনি, একবার ঘুরে যাও। আর এখন তো ভীষণই ভালো ওয়েদার হয়ে গেছে, তো ভালোই লাগবে এভাবে ঘুরে দেখতে। আর যাদের রিসেন্ট ইউএই আসার প্ল্যান আছে বা দুবাই আসছো, হাতে একটু সময় নিয়ে এসো আর আবুধাবি ঘুরে যাও। আবুধাবি তো ভালো লাগবেই, সাথে সাথে তোমাদের লিস্টে গ্র্যান্ড মস্কও অ্যাড করে নাও। আশা করি হতাশ হবে না, নিরাশ হবে না। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই করে কমেন্টে জানিও। চলো, প্রায় আমাদের বেরোবার সময় হয়ে গেছে, আর আলিশাও তো ঘুমিয়ে গেছে। চলো এবার ধীরে সুস্থে বেরিয়ে যাওয়া যাক। চলো, সেই ভাত খেয়ে আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে, আর অনেকটা সময় এখানে কাটালাম। এখন তো প্রায় সন্ধে হয়েই গেছে, আর পেয়ে গেছে ভীষণ খিদে। এবার এখান থেকে নিচে নেমে অল্প কিছু খাওয়া দাওয়া করে তারপরেই বেরোবো এখান থেকে। আর চলো, যেতে যেতে একবার মন ভরে মসজিদটা দেখে নিই, আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি কি সুন্দর লাগছে দেখো। আর লাইটের জন্য পুরো সাদা মসজিদটা নীল হয়ে গেছে, সেটাতে আরোই একটা অন্যরকম লাগছে। সেই অতখানি রাস্তা পেরিয়ে আমরা আবার চলে এসেছি নিচে। আর নিচে এখন আছি মসজিদের যে গিফট স্টোরটা আছে ওটাতে। আর এটা যতই সুন্দর দেখতে, বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস আছে, আর ততই বেশি এক্সপেন্সিভ। আমাদের সাধ্যের বাইরে, তাই এখানে আর কিছু ওই দিন কেনাকাটা করা হয়নি। আর যে সমস্ত জিনিসগুলো আমাদের সাধ্যের মধ্যে, তা সিটির মধ্যে এমনি এর থেকে অনেক কম দামেই পাওয়া যায়। আর তো চলো, তাই ভাবলাম একবার মন ভরে ঘুরে দেখে নিই। এত সুন্দর লাগছে এগুলো দেখতে, পুরো ছবির মতন। তো সেটাই, তাই এখন ঘুরে একটু দেখছি। কি ওটা? সেলাই মেশিন না? হ্যাঁ, সেলাই মেশিন। কি সুন্দর। সত্যি 2019-এ যখন এসেছিলাম এখানে এত কিছুও ছিল না, ভীষণই ফাঁকা ফাঁকা চারিদিকটা ছিল। এই কয়েক বছরে বেশ অনেক কিছু কিন্তু হয়ে গেছে। আর ওই পুরনো ফটো ভিডিও যদি কখনো খুঁজে পাই, তাহলে নিশ্চয়ই তোমাদের সাথেও শেয়ার করব। চলো এবার এখান থেকেও বেরিয়ে যাই। চলো, এবার অনেকখানি হাঁটা হয়ে গেছে, আর হয়ে গেছি বেশ খানিকটা ক্লান্ত। এবার কিন্তু বেশ চা তেষ্টাও পেয়ে গেছে। তো এখন নিয়ে নিয়েছি আমি তো চা, আর বাকিরা যে যার পছন্দ মতো জিনিসপত্র নিয়েছে। তো চলো আপাতত চা খেয়ে আর অল্প কিছু খেয়ে মন ঠান্ডা করি। এখন আমরা তো এসেছিলাম ক্যাবে, কিন্তু ফেরার সময় ফিরবো বাসে। তাই অর্ঘ দেখছে যে কটা কার্ড আছে, কারণ আমাদের মধ্যে সবার কাছে কিন্তু বাস কার্ড নেই। তো আর এখানে তো বাসেই ট্রাভেল করতে হলে কার্ড মাস্ট। তো আগেও আমি অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি। তো চলো, এইদিকে আলিশাও টুকটাক খাওয়া দাওয়া করলো। এবার আমরা একদম বাইরে চলে এসেছি, যেখানে আমরা ক্যাব থেকে নেমেছিলাম ঠিক ওই জায়গাতেই চলে এসেছি। আর এখান থেকে একটুখানি গেলেই কিন্তু বাস স্টপ, মানে কয়েক পা গেলেই বাস স্টপ। আর এখান থেকে দেখো পুরো মসজিদটা দেখা যাচ্ছে, কি ভালো লাগছে না দেখতে। আর এখন দেখো উঠে পড়েছি বাসে। বেশিক্ষণ জানো তো আমাদের ওয়েটও করতে হয়নি, মাত্র মিনিট 10-এর মধ্যেই বাসও পেয়ে গেছি। প্রায় 10টা মতো বেজে গিয়েছিল, তাই আমরা ভাবলাম চলো আমরা রাতের খাবার দাবার একদম খেয়ে দিয়ে তারপরেই ফিরবো ঘরে। তো সেই মতোই আমরা চলে এসেছি আমাদের খুব পছন্দের একটা রেস্টুরেন্টে। আর যেহেতু আমরা অনেকজন ছিলাম, সেই হিসাবে আমরা অনেক কিছু অর্ডারও করেছিলাম, নিজেদের পছন্দ মতো সব কিছু। আর চলো তাহলে ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওগুলো কেমন লাগছে পারলে কমেন্টে জানিও। আর যারা যারা নতুন আমার ভিডিও দেখছো, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। কারো যদি কিছু সাজেশন থাকে, কিছু জানার থাকে, অবশ্যই করে কমেন্টে জানাও।
তাহলে চলো আজকের জন্য টাটা।